আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা আমার হাজবেন্ডের গ্রাম। ওদের গ্রাম মানে আমার হাজবেন্ডের গ্রামে আমরা গিয়েছিলাম ঘরেতে। সেই জন্যে এখানে একটা উম গোকুলধাম বলে জায়গা আছে, পীর মানে মাজার আছে। সেই মাজারের একটা পুকুর আছে, ওই পুকুরটাকে নাকি অনুষ্ঠান, ওই পুকুর আর মাজার হিসাবে একটা অনুষ্ঠান করে। এইখানে ঘরের লোক বলে জাত হয়, ওইটা জাত বলে। তবে এই যে মাজার আছে, এই মাজারটাতে সেই 1 বছর পরে যে শুক্রবার আছে, 5 শুক্রবার এখানে নাকি এই যাত্রা হয়। তবে আর বাবু ছোটবেলায় দেখেছিল, বড় হয়ে দেখেনি। সেই জন্যে আমার হাজব্যান্ডকে বললাম তাহলে একবার ঘুরে নিয়ে আসো, এখানে দেখতে এসো, মানে এইছি যখন দেখতে নিয়ে আসো। আর আর বাবুর বাপেদের দেশ গ্রাম কেমন দেখতে, মানে ছোটবেলায় দেখেছে, বড় হয়ে ও দেখেনি। আর এখানে যেই হয় ওইগুলো ও দেখেনি। সেই জন্য বললাম যে একবার ঘুরে নিয়ে আসো, এইছি যখন দেখতে নিয়ে আসো। শুক্রবারে শুক্রবারে হয়, মানে 5টা শুক্রবার হয় বছর এলে। এখানে এই গ্রামটার নাম হলো বাসবাটি। বাসবাটি দেখতে কেমন, এখানে আরো মাজার আছে। আর এই মাজারটা আলোক হয়, ওইদিকে মাজার আছে, ওই মাজারে আলোক হয়। এখানে একটা বড় মাজার আছে। আর 5 গম্বুজের মসজিদও আছে। 5 গম্বুজের মসজিদ মানে ওইটা নাকি আজগবি হয়েছিল। আমি তো সবার মুখ থেকে শুনেই বলছি, আমি তো আর দেখিনি, বা আমার এইখানে জন্মও নয়। এটা আমার শ্বশুর ঘর। সেই জন্য আমি যেইটা শুনেছি ওইটাই বলছি। 5 গম্বুজের মসজিদটা নাকি আজগবি হয়েছিল। রাত্রিরে বানাতে বানাতে মানে সকাল হয়ে গেছে, কমপ্লিট হয়নি। তবে ওখান ঘরের লোকেরা এটা কমপ্লিট করে দিয়েছে। সকালে দেখেছে যে এইভাবে হয়ে আছে, তারপরে এনারা নাকি কমপ্লিট করে দিয়েছে। যাই হোক, দেখতে ভালো লাগে। মসজিদ ভালোই হবে, মসজিদ আবার ভালো হয় না, মসজিদটা ভালোই হয়, সুন্দর হয়। তবে এই মসজিদটাও সুন্দর, ফিরবি আজগবি যখন হয়েছে, এটা তো একটা দেখারই কথা। আর একটা মাজার, যেখানে বড় মাজার আছে, ওই মাজারে আর একটা উরুস হয়, মানে উরুস নয়, কি বলে, জলসা হয়। অনেক দূর দূর থেকে আসে লোকেরা দেখতে। হিজড়ে মেলা যাকে বলে। আমি তো ছোটবেলায় শুনেছি বাসবাটিতে হিজড়ে মেলা হয়। তো হিজড়ে মেলাটা দেখার জন্য তো আমি অনেকবারই দেখেছি, কিন্তু কোনোদিন হিজড়েদের নাচ আমি দেখিনি, যে ওরা এসে নাকি নেচে যায়, নাচে। সেই জন্য আমি অনেকবারই গেছি দেখার জন্যে, কিন্তু কখন এসে নেচে চলে যায় আমি ওটা কোনোদিনই দেখিনি, আজ অব্দি দেখিনি যে হিজড়েরা এসে নাচে। শায়দ হবে, কিন্তু আমার চোখে তো কোনোদিন ঠেকেনি। কিন্তু ওইখানে নামটা আছে যে হিজড়ে মেলা, না হিজড়ে উরুস কি হয় জানি না, যাই হোক এই নামে একটা হয়। আর এখানে পাগলখানা ছিল, মনে হয় পাগলখানাটা বন্ধ করে দিয়েছে, সেরকম চলে না মনে হয়, সেজন্য বন্ধ করে দিয়েছে। এখানে অনেকেই মাজার আছে, ভালোই লাগে এইখানটায়। তবে গ্রামের ভিতরটাই যেন অশান্তি অশান্তি, গ্রামটা যেন ভালো লাগে না, গ্রামের ভেতরটা অশান্তি মনে হয় যেন সব সময় থাকে, কেউ যেন ভালো হাসে না। যাই হোক, এর ভিতরে আমি গেছি, ঢুকেছি, ভেতরেও ঢুকেছি। আরও মাজার আছে, সব মাজারেও আমি ঘুরেছি, যেখানে যে যতটা মাজারে সব মাজার আছে। আর ভিতরেও সব গেছি। আর এই যে ডঙ্কা বাজাচ্ছে, এই ডঙ্কাটা নাকি শুরু থেকে বাজে, আর তারপরে নাকি এটা মকরবের টাইমে এটা বাজে, বাজতো। তারপরে আগে ঘরের জিনিস তো, ওই আগেই নাকি কোনো সময়ে ঝামেলা হয়, এটা বন্ধ করে দিয়েছিল যে এটা বাজানো যাবে না।
তারপরে নাকি একদিন মকরবের টাইমে ওইটা আচানক বেজে উঠেছে, যেহেতু আমার শোনা কথা ওইটা বেজে উঠেছে আজগবি। সেই থেকে এইটে 5 গম্বুজের মসজিদ, বহুত সুন্দর মসজিদটা। আর ওইটা সেই থেকে নি বাজে, এখনো বাজতে থাকে, ওইটা বন্ধ হয়নি। মানে এখন আর তার গভীর বাজে না, এখন লোকেরা বাজায়, যে একটা লোক বাজাচ্ছিল বাজায়, ভালো লাগে মকরবের টাইম। আমি যখন ওখানে থাকতাম না, আমাকে ভালো লাগতো যে এই ডঙ্কাটা বাজে, তবে ঢোল না, এনারা এখানে ডঙ্কা বলে, ডঙ্কা বাজে, ভালো লাগতো শুনতে। আমি কোনোদিন দেখিনি কেমন করে বাজায়। তো আমি তখন প্রথম প্রথম বিয়ে হয়েছে তো দেখতে ভালো লাগে। তারপর আমি বলেছিলাম যে আমাকে একবার দেখাও মকরব বেলা কেমন বাজায়, কি টাইমে মাজারে বাজায়, আমাকে দেখাও। তারপরে আমি গেছি, যে দেখে এসেছি যে কীভাবে বাজে। ভালো লাগে যেই টাইমটায় বাজায়, যেইখানে যেমন নিয়ম সেখানে করে। তো এখানে যেই পুকুরের নামে হয় আর যেই পিঠটা আছে ওনার নামে, তো ওই পুকুরটাকে বলে ওরা জাগায়। তো জাগায় মানে যারা মানতি করে ওই দিনেতে, এই যে 5টা শুক্রবার হয় ওই দিনেতে এসে ওখানে যে যার লাই, মানে যেইভাবে যে মানতি করে সেইটা করে, লাওয়া ধোয়া করে, লাওয়ার মানতি থাকলে লাই, আর এই যেখানে যেইভাবে মানে সেইভাবেই করে। আর বাবুকে নিয়ে পুরো গ্রামটাকে ঘুরে, আমি বলেছি পুরো গ্রামটাকে ঘোরাবে, মানে কোথা কি আছে সব দেখাবে। আর এখানে কোথা কর্মস্থান আছে ওটাও দেখে নিয়ে আসবে বলে ও সব দেখে নিয়ে এসছে ঘুরে ঘাইরে, মসজিদে মাজার যা কিছু আছে। আমি এখানে এত অলিগলির রাস্তা চিনি না, মানে আমি তো আগে এখানে আমি কোনোদিন বাইরে বেরোতাম না, সেজন্য আমি এই গলির রাস্তাও চিনি না। আর এই যে কর্মস্থানটা আমি কোনোদিন দেখিনি। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তোমাদের এখানে কোথাও কর্মস্থান আছে, আমি তো কোনোদিন দেখিনি। বলে হ্যাঁ এইদিকে আছে আমাদের। যেমন আমার বাপের বাড়ি এখানে, আমাদের ঘরের সামনেই মাজার, মসজিদ, কবরস্থান সব কিছু। আমাদের ঘর থেকে বেরোবো আমাদের সব কিছু দেখতে পাবো, কিন্তু এদের এখানে অনেক দূরেই আছে, দেখা যায় না, টপ সাইডে। যাই হোক,